থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও সরকারি খরচে ১৪০ কর্মকর্তাকে বিদেশে পাঠাতে চায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রায় ১১৮ কোটি টাকার একটি প্রকল্পে এমন প্রস্তাবনা দিয়েছে তারা। এতে মোট ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন, যেখানে উচ্চ দামে ১,০০০ কম্পিউটার, গাড়ি, এসি, বিছানাপত্র সহ ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তাবও আছে। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। রাজধানীর পুরান ঢাকায় সদর দপ্তর সহ দেশজুড়ে আছে এর ৩৫টি কার্যালয়, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটি ১১৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দক্ষতা উন্নয়নে নতুন একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে, যা ৩ বছর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পে ৫ কর্মকর্তাকে মাস্টার্স বা ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং ১৩৫ কর্মকর্তাকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাতে বরাদ্দ চাওয়া হয়েছে ৯ কোটি ৪৫ লাখ টাকা। যদিও সরকার গেল মে মাস থেকে জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণে দেখা গেল যে সাধারণ কিছু বিষয়ের উপরে কিছু স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে হোটেলে বসে কিছু আলাপ আলোচনা করে আর কিছু শপিং টপিং করে চলে আসলো। এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিদেশ ভ্রমণের আবদার ছাড়াও ল্যাব স্থাপনের জন্য চাওয়া হয়েছে ১,০৫০টি কম্পিউটার, যার প্রতিটির দাম ২ লাখ টাকা। ২টি গবেষণার খরচ বাবদ ৩০ কোটি টাকা, বিছানাপত্র কিনতে ৪.৫ কোটি টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য ১.৫ কোটি টাকা, ২টি গাড়ি কিনতে ১ কোটি ৪০ লাখ টাকা, ৫ কোটি ২৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ২০০টি এসি কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই ব্যয় প্রস্তাবকে যৌক্তিক বলছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নির্ধারণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। চাওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। এই ধরনের কর্মকর্তা কর্মচারীরা কি চায়, তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ, সেটা বুঝতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। যখন ওনারা সেটা বুঝতে পারবেন তখনই ওনারা সেটা দমন করতে পারবেন। সরকার বিগত সময়ের অন্তত ১৩০০ প্রকল্প পুনর্মূল্যায়নে কাজ করছে। এমন সময় নিপোর্টের মতো প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।